হ্যালো, আসসালামু আলাইকুম। সোর্স সাইটের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। গ্রাফিক্স ডিজাইনের আমি আজকে গুরুত্বপূর্ণ একটি টুলস আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আমি এর আগেই আপনাদের বোঝানোর জন্য টেক্সট সেভ অ্যান্ড ট্রান্সফর্মিং এর কিছু বিষয় লিখে দিয়েছিলাম। টেক্সট টুল, সেভ টুল, ট্রান্সফর্মিং। তো আমরা টেক্সট টুল নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের বিষয় টেক্সট টুল। তো আমরা প্র্যাকটিক্যাল বিষয়টি যাই। প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপটি ওপেন করব। অ্যাডোবি ফটোশপের টুলবক্সের আমরা যে টুলগুলো আমরা দেখছি, এখান থেকে হরিজন্টাল টাইপ টুল যেটি আছে এখানে, সেটিতে ক্লিক করলেই আমরা হরিজন্টাল টুলটি পাবো। তো তার আগে আমরা একটি ক্যানভাস তৈরি করে নেব। নিউ ক্লিক, এখান থেকে একটা ক্যানভাস ডিফল্ট আমরা একটা ক্যানভাস তৈরি করব। এটা ইঞ্চি আকারে নেব আমরা, 5 ইঞ্চি, এখানে দেব 3 ইঞ্চি। এই ক্যানভাসটি আমরা অ্যাপ্লাই করব। তো এখানে হরিজন্টাল টেক্সট টুলটি ক্লিক করলে যে অপশন বারটি আছে, সেই অপশন বারে আমরা এখানে দেখব যে কালার, ফন্ট, সাইজ, শেপ এবং মডিফাই করার জন্য আরও কিছু টুলস এখানে আছে। তো প্রথমেই আমরা টেক্সট টুলটি আমার ক্যানভাসে ক্লিক করব। তো এখানে আমরা একটু ফন্টটা কমায় নিতে পারি, কমায় নিলাম। দেন আমরা এখানে একটি ফন্ট সিলেক্ট করব। আপনি আপনার পছন্দ মতো ফন্ট নিতে পারবেন। এই ফন্টে আমি নিলাম, এখানে লিখলাম আমি সোর্স আইডি। লেখার পর এখানে মুভ টুলে ক্লিক করার পর ক্যানভাসের ঠিক মিডলে নিয়ে আসলাম। এইভাবে আমরা আমাদের ক্যানভাসে যে কোনো টেক্সট টাইপ করতে পারবো। তো আবার যখন আমরা মুভ টুলে ক্লিক করব, তখন কিন্তু এই অপশন বারটি আর থাকবে না। আবার আমি কি করব, টেক্সট টুলতে ক্লিক করলে আবার অপশন বার চলে আসবে। তো প্রথমে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আর একটু মডিফাই যদি করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা কালার সিলেক্ট করতে পারি, যে কোনো কালার, টেক্সটের কালার দিতে পারি। টেক্সটের কালারটি আমি স্ট্রং করব নাকি সেভ করব, তো সেই মোটিভেশনটা এখানে দিতে পারি। আমরা ফন্ট দিতে পারি, এখান থেকে বোল্ড করে নিতে পারি। তো এইভাবেই একটি ক্যানভাসে আমরা কিভাবে টেক্সটটি লিখবো সেটা এখানে দেখেন। এরপরেও আমরা হরিজন্টাল টাইপ টুলে চেপে ধরে থাকলে আরও কিন্তু কিছু টুলস আছে, যেমন ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটি আমরা দেখবো যে এখানে ভার্টিক্যাল টাইপ টুলে সেই লেখাটি আমরা এখানে দেখলাম যে আড়াআড়ি ভাবে লেখা হবে, যেমন তো সেটা আরো ছোট করে দিতে গেলে কন্ট্রোল টি দেব, আমি অ্যাপ্লাই করব। তো এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবেই আমি টাইপ করতে পারি আমাদের ক্যানভাসে। এখানে আরেকটি বিষয় আমি আপনাদের দেখাচ্ছি। আমরা অনেক সময় দেখা যায় আমাদের ইমেজের উপর আমরা লিখতে চাই, সেক্ষেত্রে ইমেজটিকে আমি আগে ওপেন করে নেব। তো এখানে আমার একটি ইমেজ সিলেক্ট করে নিলাম। এই ইমেজটি গ্রাম বাংলার একটি ইমেজ। তো সেখানে আমি হরিজন্টাল যে টাইপ টুলটি আছে, সেখানে হরিজন্টাল টাইপ মার্কস টুলে ক্লিক করব। দেন আমি এখানে ফন্টটাকে বাড়াই নেব। ফন্টটাকে বাড়াই নেওয়ার পর আমি এখানে টাইপ করব, ধরুন আমরা বাংলাদেশ লিখলাম। তারপর আমি মুভ টুলে ক্লিক করব। কন্ট্রোল সি দিয়ে আমার
ক্যানভাসে চলে যাব, ক্যানভাসে জাস্ট কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট করব। পেস্ট করলে লেখাটি এখানে দেখুন আপনার ইমেজের ভিতরে যে লেখাটি সেই লেখাটি কিন্তু আমাদের টেক্সটের ভিতরে ইমেজটি শো করছে। তো এইভাবে আপনার যে কোনো পছন্দের ছবির উপরে আপনি লিখতে পারেন, ছবির ইমেজটি কপি করতে পারেন। আমরা আরেকটি টুল ব্যবহার শিখব। তো এখানে ইমেজ টুলের আরেকটি অপশন আছে, ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। এখানে ক্লিক করলে ভার্টিক্যাল মার্কস টুলে আমরা এখানে টাইপ করব সোর্স আইটি। এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু যেটুক আমরা লিখব সেখানে কিন্তু মুভিং করা যাবে না। তো এই জন্য আপনাকে আগে থেকেই সতর্কভাবেই কাজটি করতে হবে। আমরা আবার করব কাজটি। ভার্টিক্যাল টাইপ মার্কস টুলে আমরা ফন্টটাকে ছোট করে নেব। কন্ট্রোল সি, দেন ক্যানভাসের মধ্যে কন্ট্রোল ভি। এখানে ক্যানভাসটি আমার ছোট হওয়ার কারণে আমরা লেখাটিকে উপরে হয়েছে, কারণ ছোট করার জন্য কন্ট্রোল টি দিয়ে দেন আমি লেখাটিকে ড্র্যাগ করে ছোট করে নেব। তো এই হলো মোটিভেশন করার একটা প্রক্রিয়া। আমরা আরো সুন্দরভাবে মোটিভেশন করতে পারি লেখাগুলোকে। এরপর যে আমি আরেকটি বিষয় শিখাবো আপনাদের, সেটা হচ্ছে যে আমরা আমাদের আগের যে লেয়ারটি, প্রথম লেয়ারটি যে সোর্স আইটি আমরা লিখছিলাম, অটো সিলেক্ট দিয়ে এই লেখাটি আমি মডিফিকেশন করব নতুনভাবে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি হরিজন্টাল টুলে আমি গেলাম, যার পরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ঠিক কালার প্যালেটের পাশেই ক্রিয়েট ওয়েপেড টেক্সট এখানে ক্লিক করলেই এটার একটা ডায়লগ বক্স চলে আসবে। তো সেখান থেকে স্টাইল বাটনে ক্লিক করলে আমরা অনেকগুলো ডিফল্ট স্টাইল আমরা পাবো। তো ডিফল্ট স্টাইলগুলোতে আমরা অনেকগুলো ডিফল্ট আছে এখানে, সেখানে আপনার পছন্দ মতো আপনি যে কোনো স্টাইলের লেখাটি নিয়ে যেতে পারেন। আমি ফ্ল্যাগ আকারে একটি স্টাইল আমি দিতে চাই, এখানে ক্লিক করলে লক্ষ্য করুন এখানে লেখাটি কিন্তু ফ্ল্যাগ হয়ে যাচ্ছে। আবার এখানে ফিশ লেখাটি কিন্তু মাছের মতো হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো এখানে করে নিতে পারেন ওকে বাটনে, দেন ওকে বাটনে এখানে হরিজন্টাল ভার্টিক্যাল দুইভাবে করে নিতে পারেন। হরিজন্টাল বাইন্ড আমি কম বেশি করে নিতে পারেন, জাস্ট মোটিভেশনটি আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন। দেন ওকে বাটনে ক্লিক। তো এখানে মুভ টুলে ক্লিক করলেই আমরা এই লেখাটি দেখতে পাচ্ছি। তো এইভাবেই হরিজন্টাল টেক্সট টাইপ টুলের ব্যবহারটি আমরা করতে পারি। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনার এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, আর আমি নেক্সট সেশনে আপনাদেরকে আরো ভালো কিছু শেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।